দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৈয়দপুর উপজেলা যে বিমানবন্দর, সেই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে অবস্থান করছি। আপনারা যারা এই বিমানবন্দরে আসতে চান, আমরা বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে। কিভাবে আসবেন সেই বিস্তারিত থাকছে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো নীলফামারী জেলার অন্যতম শিল্পনগরী সৈয়দপুর উপজেলা শহরের কিছু বাস্তব চিত্র। তো এই শহরে রয়েছে দেশের অন্যতম বৃহৎ রেল কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর সহ ছোট বড় নানান ধরনের শিল্প কলকারখানা এবং স্কুল কলেজ। একটি কথা না বললেই নয়, এই সৈয়দপুর উপজেলা শহরটি বাংলাদেশের অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সৈয়দপুর শহরে এসে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে চান, অবশ্যই আপনারা সৈয়দপুর বাস টার্মিনাল হতে যারা আসতে চান, তারা বাস টার্মিনাল থেকে অটো বা সিএনজি যোগে 15 থেকে 20 টাকা হলেই আপনারা বিমানবন্দরে আসতে পারবেন। এবং যারা দিনাজপুর টু নীলফামারী ওয়াবদা মোড়, এখান থেকেই যারা নেমে অটো বা সিএনজি যোগে আসতে চান, তারা অবশ্যই একই পরিমাণে ভাড়া হলে আপনারা এই আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখছেন এই হচ্ছে সৈয়দপুর রেল স্টেশনের জংশন এবং প্ল্যাটফর্ম। এই সৈয়দপুর রেল স্টেশনটির যে রেল লাইনটি আপনারা দেখছেন এখানে, এটি কিন্তু দেশের বৃহত্তম এবং বড় রেল লাইন। এই রেল লাইনটি একযোগে চলে গেছে ঢাকা কমলাপুর রেল স্টেশন হয়ে উত্তরবঙ্গের একবারে বর্ডার এলাকা চিলাহাটি স্থলবন্দর, এবং এই পথ ধরে চলে গেছে ভারতের মূলত ভূখণ্ডে। তো এই যে ট্রেনটি অপেক্ষমান দেখছি আমরা, এটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই সৈয়দপুর শহরের মেন শহরের মধ্যে প্রবেশ করব। পথে যেতে যেতে আপনাদের দেখাচ্ছি আশপাশের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন। এবং এখানের যে রেল কারখানাটি, সেটি কিন্তু বাংলাদেশ বৃহত্তম, এর আগেই আপনাদের বলা হয়েছে রেল কারখানা। এখানে রেলের যাবতীয় যন্ত্রাংশ সহ রেল তৈরি করা হয়। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এই সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রেই এসে গেছি। এই হচ্ছে রেলগেট ঘুমটি বাজার বলা হয়। এখানে কিন্তু দেশের বৃহত্তম লন্ড্রি মার্কেট। এখানে সারা বছর পুরাতন কাপড় এবং নতুন কাপড়ের দোকান বসে, প্রচুর কেনাবেচা হয় প্রতিদিনই। এবং বিশেষ করে শীতকালীন যে একটা কেনাবেচা, পুরাতন কাপড় বা দেশের বাইরে থেকে যে কাপড়গুলো আসে, অনেক মানুষ কিন্তু এখানে আসে অল্প দামেই শীতের পোশাক এবং মোটামুটি ভালো মানের পোশাক পাওয়া যায় এখানে, সেই পোশাকগুলো কিনতে।
তো বন্ধুরা, আপনাদের এই সৈয়দপুর শহরের কিছু সাইড রাস্তা দিয়ে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। সৈয়দপুর শহরের যে সাইড রাস্তাগুলো বা পার্শ্ব রাস্তাগুলো দৃশ্য কীরকম, সেই দৃশ্যগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের এর আগেও বলেছি যে আসলে এই রাস্তা শহরটি মূলত খুবই জ্যামপূর্ণ এলাকা এবং কঠিন একটি ব্যস্ততম নগরী। এখানে প্রতিটা মানুষই কিন্তু ব্যস্ত থাকে তার নিজস্ব কাজের জন্য, এবং এখানে কিন্তু নানান ধরনের ছোট বড় ইন্ডাস্ট্রি রয়েছে। হ্যাঁ কোনটা মূলত এই যে স্থানটি আপনারা দেখছেন, এটি কিন্তু সৈয়দপুর শহরের মিডিল স্থান। এটিকে রেলগেট বাজার বলা হয়। এখান থেকেই এই পথ ধরে আমরা এখন যাব এয়ারপোর্ট রুটে, আন্তর্জাতিক বিমানবন্দর সৈয়দপুর। সেই রুট ধরে আপনাদের নিয়ে যাব। এই মুহূর্তে চলছি আমরা সেই পথ ধরেই। পথে যেতে যেতে আপনাদের এখানে সৈয়দপুরের যে সবচেয়ে ভালো মানের একটি স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ, সেই কলেজের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন দর্শক, দেখা যাক। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এসে গেছি। এই মুহূর্তে চলে এসেছি সেই এই যে দৃশ্যটি দেখছেন আপনারা, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, এবং আমরা বিজ্ঞান কলেজের সেই অন্দরেই প্রবেশ করছি।
এখন আপনাদের দেখাবো এই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এই যে মাঠ চত্বর। এখানে স্টুডেন্টরা সাধারণত খেলাধুলা করে, আর পাশেই দেখছেন আপনারা হলরুমগুলো, এগুলোতে আবাসিক স্টুডেন্টরা থাকে। এই যে যে আবাসিক ও হয় ওই গেট 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 পারে সাইবারে যায়। এগুলো টোটাল এখানে তাহলে ছাত্র সংখ্যা কত? আপনার ক্লাস 8 হচ্ছে 120 জন, ক্লাস 80 120 জন। মেয়ে 60 ছেলে 60। ও এটা ফিক্সড, 6 এ 60, মানে এটা ফিক্সড আসন, এর বাইরে হবে না? না 6 এ 60, আর মেয়ে 30 ছেলে 30। ও 7 এ হল 60। আচ্ছা 80 আর একটা শাখা ঢুকে, এই নতুন যেটা এটা ঢুকে। আগে শাখাটা আছে 60 তাহলে এখন আপনার মনে করেন 80 120, 9 এ 120 আছে, 10 এ 120 আছে। হ্যাঁ, কলেজে ফির বাড়াইছে। কলেজে ছিল আগে 240, আবার 100 বাড়াইছে 340। তাহলে এখন হিসাব করেন, সেকেন্ড ইয়ারে 340, ফার্স্ট ইয়ারে 340, 340 গুণন 2, 680। 680 যোগদান যোগ থাকেন মেট্রিক 9 8 360 যোগ 120 6 এর মূল্য 120। 1160 টোটাল এটা ইন্টার পর্যন্ত। ক্লাস চলে 1160 জন উপস্থিতি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই সৈয়দপুর বিজ্ঞান কলেজে টোটাল ছাত্র সংখ্যা বা আসন সংখ্যা 1160। আচ্ছা আচ্ছা। আর আপনার মনে করেন এবারে মেডিকেল চান্স পেয়েছি 53 জন মেডিকেলে আমার এখান থেকে। বুয়েট শুধু বুয়েটে চান্স পাইছে 23 জনের মতন। সিকে কুয়েট তো আছে, সেখানেও 30 জন, এবং ইউনিভার্সিটি তো আছে। না ওই 340 মধ্যে আবার মনে করেন মিনিমাম 140 জন আচ্ছা আবার কোথাও চান্স পাই। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এখানে আমরা এই এক কি বলি দাদাই বলি, দাদার দেখা পাইছি। আপনার নামটা বলেন তো? আমার নাম বাসুদেব রায়। বাসুদেব রায়। বাসা কোথায় আপনার? বাসা বাঙালিপুর নিচপাড়া। বাঙালিপুর নিচপাড়া। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার সন্তান পড়তেছে? না, আমার সন্তান এখানে লাঞ্চ পড়ছিল, ও ইউনিভার্সিটি পড়ে। ও এখান থেকে মেকআপ করে গেছে? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এই দাদার কাছ থেকে এখানকার যে আসন সংখ্যা এবং এখানকার যে কিছু সুযোগ সুবিধা বা এখান থেকে লেখাপড়া করলে আসলে কি কি অসুবিধা নাই বলতে, সুযোগ সুবিধা এখান থেকে বেশি পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমার বাচ্চা 2 লক্ষ টাকা সেভ হল। খারাপ দর্শক, আজকের একটু বিরতি। আমাদের দাদা কিন্তু আজকে চায়ের বিরতিটা আমাদের এই মুহূর্তে ঠিক দুপুর 2টা বাজে না, এ সময় একটু চায়ের বিরতি দিলেন, আর এই সুযোগে একটু চা খেয়ে নিচ্ছি। দাদা হয়তো আমার চ্যানেলের নামটি জানেন না, এসকে রায় ওয়ার্ল্ড, ইউটিউবে দেখতে পারেন। দর্শক, তো একটু সবজি রোল আমরা খাচ্ছি, সেই সাথে একটু এখান থেকে চাটা সেরে নেব, তারপরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক সৈয়দপুর বিমানবন্দরের রুটে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের দেখাতে সমর্থ হব আজকের এই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাটি। তো চলুন দর্শক, আর কথা না বাড়াই, আমরা আজকের এই ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত দেখে আসি।
দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৈয়দপুর উপজেলা যে বিমানবন্দর, সেই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে অবস্থান করছি। ভিতরে নিয়ে যেতে পারছি না। তো আপনারা জানেন যে এই এলাকাগুলো সাধারণত রেস্ট্রিকশন এলাকা, এগুলো তো ভিডিও কোনো পারমিশন থাকে না। তো এখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।